সুমো, এই সুমো, উঠো, খাবার খেতে উঠো। না, আমি খাবো না। আমার নিচে যেতে ইচ্ছে হচ্ছে না। নিচে যেতে হবে না, মা ভাত পাঠিয়ে দিয়েছেন। উঠে বসার পর একই প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে ইয়াসির আমাকে খাইয়ে দিচ্ছিল, আরও নিজেও খাচ্ছে। ইয়াসির, এক প্লেটে নিয়েছেন কেন? দুজনের জন্য দুই প্লেটে নিতে পারতেন। এক প্লেটে খাবার খেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যায়। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাই এই সুযোগে এক প্লেটে খাবার খেয়ে আমার প্রতি ভালোবাসা বাড়ি কিনা একটু চেষ্টায় আছি। আমি নিজে খাবো, আমাকে খাইয়ে দিতে হবে না। আমার লজ্জা লাগে তো। এত বড় মেয়েকে স্বামী খাবার খাইয়ে দিচ্ছে, চুপচাপ খেয়ে নাও। এত লজ্জা কিভাবে আসে? আমি খাচ্ছি আর ওর দিকে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে দেখছি। জীবনে সুখী হওয়ার জন্য স্মার্ট হ্যান্ডসাম দিয়ে কী হবে? একজন দিনদার, এতটা কেয়ারিং, নিজের অনুপস্থিতিতে তাকে নিয়ে ভাবতে হয় না। সে যেখানেই যাক আমারই থাকবে, এমন একজন স্বামী যথেষ্ট। এতটা কেয়ার আমি কখনো অন্য কারো থেকে দেখিনি। ওর হাতে প্রতিটি লোকমাতে যেন অমৃত। ছোটবেলায় এমনকি বড় হয়েও মা ভাত খাইয়ে দিলে খুব মজা লাগতো, তাড়াতাড়ি খেয়ে নিতাম। ঠিক ইয়াসিরের খাইয়ে দেওয়া খাবারেও তেমন একটা স্বাদ। খাওয়ার পর ইয়াসির যথারীতি ফ্লোরে বিছানা রেডি করছিলেন। আমার খুব ইচ্ছে হচ্ছে ইয়াসির খাটে ঘুমাবে। আর কতদিন নিজের ঘরে, নিজের রুমে নিজের খাটটা অন্য কাউকে দিয়ে ফ্লোরে ঘুমাবে? তিনি এত ভালো কেন? কেন একটিবারও অধিকার নিয়ে বললেন না, এই খাট আমার, আর স্ত্রীও আমার, আমি এখানেই ঘুমাবো, আমার স্ত্রীর সাথে। আমার স্ত্রীর পাশে খুব অভিমান হচ্ছিল। কেন অধিকার দেখায় না? নিজের উপর রাগ হচ্ছে। আমি এত পাষাণ কেন? কেন ওনাকে এতদিন ফ্লোরে ঘুমাতে বাধ্য করেছি? ওনাকে খাটে ডাকতে লজ্জা হচ্ছিল। নিজের লজ্জাকে একপাশে রেখে বললাম, ফ্লোরে বিছানা করবেন না, এখানে ঘুমান, আমার পাশে। না, ঘুমাবো না, ফ্লোরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। বলেই বিছানা ঠিক করতে লেগে গেল। বুঝতে পারলাম সাহেবের অভিমান হয়েছে। এই শুনুন, ওপরে উঠে আসুন, নয়তো আমিও ফ্লোরে ঘুমাবো, বলে দিলাম। ও, জানি তো খাটে আসবেন না, কারণ আমি ফ্লোরে ঘুমালেই তো আপনি খুশি। প্লিজ খাটে চলে আসুন, আমার ভয় করছে, আমার জ্বর বেড়ে যাবে। বলছি তো ফ্লোরে ঘুমাতে খুব মজা, তাহলে আমিও আসতেছি, বলে উঠে দাঁড়ালাম। এই খবরদার, এখানে আসবে না, বলে আমাকে শুয়ে দিল। আর নিজে মশারি ঠিক করে বিছানা ঠিক করে নিরাপদ দূরত্বে শুয়ে পড়ল। একটা পুরুষ, একজন স্বামী এতটা ধৈর্যশীল কিভাবে হয়? আর পারছি না, বলেই দিলাম, ইয়াসির, আপনি এত ভালো কেন? আমি ভালো নই, এতটা প্রশংসা করো না। যেটা সত্যি সেটাই তো বললাম। আপনি ভালো, ভালো, ভালো। এত ভাব দেখানোর কি দরকার? নিজে ভালো সেটা মেনে নিন, ভাব দেখাচ্ছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির অপর এক ব্যক্তির প্রশংসা করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জন্য আফসোস, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে। তিনি একথা কয়েকবার বললেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করতে চায়, তাহলে তার বলা উচিত, অমুকে আমি এরূপ মনে করি, তবে আল্লাহ তার সম্পর্কে অধিক জানেন। আর আল্লাহর প্রতি সৎবোধ না করে আমি কারো সাফাই পেশ করি না। তার সম্পর্কে ভালো কিছু জানা থাকলে বলবে, আমি তাকে এরূপ এরূপ মনে করি। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, আপনি ভালো নন। সেদিন রাতে খুব বেশি জ্বর উঠেছিল। সেই জ্বর টানা 4 দিন ছিল। এই ইনি আমার ইয়াসির। সেদিন থেকে রাত জেগে মাথায় জলপটি দেওয়া, গা মুছে দেওয়া, মাথায় পানি দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, সবই তিনি করেছেন। আমি চোখ বন্ধ, আধা হুঁশ আধা বেহুশের মধ্যে ওনাকে দেখতাম। অতিমাত্রায় জ্বরে প্রলাপ বকতাম, এই যে শুনুন, জ্বর হয়েছে। গা মুছে দেওয়ার বাহানায় ঘন ঘন আমার গায়ে হাত দেবেন না, খবরদার। আমার গায়ে হাত দিলে অনেক অসুবিধে হয়ে যাবে। কিন্তু ইয়াসির আমার কথায় কান্না দিয়ে ওয়াশরুম থেকে তলে ভিজে এনে গা মুছিয়ে দিতেন। বেশ কয়েকবার জ্বরের মধ্যে বাধা দিতে চেষ্টা করেছি। উনি ধমক দিয়ে বললেন, চুপ করে শুয়ে থাকো, একটা কথাও বলবে না, যা করছি করতে দাও। আমি ওর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। শাশুড়ি মাঝে মাঝে এসে দেখে যান। সেদিন বললেন, মারে, ভাগ্যগুণে এমন স্বামী আল্লাহ মিলাই দেন। আমার ইয়াসিরকে কষ্ট দিস না, তোকে অনেক ভালোবাসে। নিজের ছেলে বলে কইতাছি না, খুব বড় পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছে। সত্যি আমি ভাগ্যবতী, যাকে এত কষ্ট দিয়েছি।
সে আমাকে পরব স্নেহে আগলে রেখেছেন। একটু সুস্থ হওয়ার পর বললাম, আপনি ঘুমান। এতদিন ঘুমাতে পারেননি। ঘুমিয়েছি তো। যখন তুমি ঘুমাতে আমিও ঘুমাতাম। তাহলে এখন একটু আমার সাথে ঘুমান। আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ম্যাডাম, এত দূরে নয়। জ্বরের সময় যেভাবে আমার হাতটি ধরে ঘুমাতেন তেমনই ভাবে। তো তুমি সব জানো? নিশ্চয়ই আরও কিছু জানো। জ্বরের সময় কি কি করেছি সেগুলো করব কিন্তু। বলে সে আমার কাছে আসতে চাচ্ছিল। আমি দৌড়ে পালাতে চেষ্টা করেও ব্যর্থ হলাম। অনেকদিন মোবাইল হাতে নিইনি। ফেসবুক লগ ইন করতেই একগাদা মেসেজ, প্রতিদিন একটা। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তোমায় না দেখলে আমার ভালো লাগে না। তোমার ওই নিষ্পাপ চোখের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তুমি জানো না তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। প্লিজ এভাবে চুপ করে থেকো না। সহ্য করতে পারি না। তোমায় খুব বেশি মিস করছি। প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। মোবাইল খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহ, এই এতগুলো মেসেজ। আমি 200% নিশ্চিত ইনি ইয়াসিরি। কিন্তু আমি তাকে কিভাবে জিজ্ঞাসা করি? কোন একটা উপায় তো বের করতে হবে। সেদিন দুপুরে আম্মা রুমে খাবার পাঠিয়ে দিলেন। ইয়াসিরকে বললাম, আসুন একসাথে খেয়ে নিই। না, আমি খাবো না। খিদে নেই। খিদে নেই মানে কি? আমি জানি তো। এতদিন ভালো করে খাবার খাননি। আম্মা আমাকে সব বলেছেন। আমিও আবছা আবছা দেখেছি। আম্মাকে জড়িয়ে ধরে কে যেন বলছিল, মা, আমার সুমো বিছানায় চোখ বন্ধ করে পড়ে আছে। আর আমি কিভাবে খাবো? আমার গলা দিয়ে খাবার নামবে না। ও উঠুক, আমার সাথে ঝগড়া করুক, অভিমান করুক, তারপরে আমি শান্তি পাব। ওকে এমন চুপচাপ সহ্য করতে পারি না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। এত অবাক হতে হবে না। আমি তো বেহুশ ছিলাম না। আসুন একসাথে খেয়ে নিই। আম্মা বলেছেন কাল চলে যাবেন। আমার হাতের খাবার অনেক দিন পাবেন না কিন্তু। খাবো না। কেউ কি আমায় যত্ন করে খাইয়ে দিচ্ছে? ও আচ্ছা, এই কথা। লজ্জা পাচ্ছি খুব, কিন্তু তাও খাইয়ে দিচ্ছি। এই মুহূর্তগুলো আমার জীবনে বারবার আসুক। আমি খাইয়ে দিচ্ছি, আর সে অপলক নয়নে আমার দিকে চেয়ে আছে। এভাবে কি দেখছো? আমার লজ্জা হচ্ছে না বুঝি? চোখ নামাও, নয়তো খাইয়ে দেব না। আমার বউকে দেখছি, দেখেই থাকবো যুগ যুগান্তর। এত মিষ্টি বউ না দেখে থাকতে পারছি? বলো। প্লিজ চোখ নামিয়ে ফেলুন। আমার ভীষণ লজ্জা হচ্ছে। না, এভাবে তাকিয়ে থাকবেন না। তাকাবো, তাকাবো, হাজারবার তাকাবো। এতদিন পর নারী থেকে নিজের দৃষ্টিকে সংযত করেছি শুধু নিজের বউয়ের সৌন্দর্য অবলোকন করব বলে। এত সুন্দর বউ আর কি লাগে? স্বামীর মুখে নিজের প্রশংসা কার না ভালো লাগে? বেশ ভালো লাগছিল। যদিও আমি জানি আমি সুন্দরী নই, শুধু ইয়াসিরের চোখে আমি সুন্দর। আজ পর্যন্ত কোনো প্রেমপত্র পাইনি। আমাকে চুপ থাকতে দেখে সে তার 2 হাত দিয়ে আমাকে ধরে, আমার চোখের দিকে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, জানো সুমো, যেদিন তোমায় প্রথম দেখি জানি না আমার মধ্যে কি হয়েছিল। কিছুক্ষণ নিজের ভেতরে হারিয়ে গিয়েছিলাম। শুধু মনে হচ্ছিল, এর জন্যই আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করেছি। সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোমার অস্থির মলিন মুখের দিকে তাকিয়ে খুব ভয় হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তুমি বিয়েতে রাজি নও। আমি আল্লাহকে বারবার বলেছি, হে আল্লাহ, এই মেয়েটি যদি আমার আর আমার পরিবারের দুনিয়া আখিরাতের জন্য মঙ্গলের হয়, তাহলে তাকে আমার জন্য নির্ধারণ করে দাও। ব্যাস, কিভাবে যেন বিয়েটা হয়েই গেল। আমি লজ্জায় তার দিকে তাকাতে পারছিলাম না। চোখ নামিয়ে নিয়েছি। কিন্তু তার শেষের কথাটা বলতে গিয়ে এতটাই আবেগময় হয়ে গিয়েছিল, আমার খুব ইচ্ছে হচ্ছিল বলতে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রচণ্ড। আমি কিছুই বলিনি, শুধু তার বাদামি চোখের গভীরতায় হারিয়ে গিয়েছিলাম। আমি মেসেজের রহস্য উদ্ধার না করা পর্যন্ত নিজের ভালোবাসা প্রকাশ করতে চাই না, অন্তত নিজের মুখে নয়। সে কি বোঝে না আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি? এসব ভাবতে ভাবতে কতক্ষণ এভাবে দুইজন দুইজনের দিকে তাকিয়ে গভীর থেকে গভীরে হারিয়ে গিয়েছিলাম জানি না। আম্মার ডাকে সম্বিত ফিরে পেলাম। কিরে বাপজান, তোরা এখনো ভাত খাসনি? এদিকে বইয়ের বাপ মাই কল দিয়ে কইল, সবাইরে নিয়ে বইয়ের বাবার বাড়িতে দাওয়াতে যাইতে। ওঠ, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন মা? কয়দিন আগেই তো গেলাম। আবার কেন? বিয়ান কইল, আমরাও দেশের বাড়ি চলে যাইব, তাই কখন দেখা হইব আর কোনো ঠিক নেই। বেয়াই বিয়ানরে নিয়া একসাথে একবেলা খাইতে পারলে ভালা লাগিত।
আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমরা রেডি হয়ে নিচ্ছি। আম্মা যাওয়ার সময় আমার হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। হয়তো বুঝতে পেরেছেন আমি ওনার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। হয়তো উনি কিছুটা আনইজি ফিল করেছেন। যদিও এ বাড়ির কাউকে আদবের বরখেলাপ করতে দেখিনি, এমনকি রহিমাও না। অন্যের রুমে আসার আগে দূর থেকে গলা ঝাড়ি দিয়ে খবর করে দেন যে উনি এদিকেই আসতেছেন। রুমের দরজায় এসেও নক করেন। হয়তো আম্মার আসার সংকেত দিয়েছিলেন, কিন্তু আমরা দুজন দুজনের ভালোবাসার মাদকতায় এতটাই মত্ত হয়েছিলাম, আম্মার কাছে শুনতে পাইনি। আলমারির দিকে তাকিয়ে ভাবছিলাম কি পরব, শাড়ি না থ্রি পিস। যেন আমার মনের কথা বুঝে ইয়াসির বললেন, শাড়ি পরো, শাড়িতে তোমায় দারুণ লাগে। কিছুটা লাজুক হাসি নিয়ে আবার আলমারির প্রতিটি শাড়ির চুল ছেঁড়া বিশ্লেষণে লেগে গেলাম। কোন শাড়িটা পরব, কোনটা পরলে আমাকে ভালো লাগবে, সে আরও বেশি ফিদা হয়ে যাবে। উফ, আমাদের মেয়েদের যত সমস্যা। কোথাও যেতে কি পরব করতে করতেই ছেলেরা কয়েকবার রেডি হয়ে যেতে পারবে। আবার সেই বলল, নীল শাড়িটা পরো, বিয়ের তৃতীয় দিন পরেছিলে, চোখ ফেরাতে পারিনি। ও, তাই বুঝি জানালা দিয়ে বারবার আমাকে দেখা হচ্ছিল? আরও দেখতে চাচ্ছিলাম, কিন্তু কেউ তো বুঝেও না বোঝার ভান করে থাকে। আমাকে একটু প্রাণ ভরে দেখতেও দেয় না। ওই কাজল টানা চোখগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কোনো উত্তর না দিয়ে তার পছন্দের শাড়ি পরাতেই মনোযোগ দিলাম, কিন্তু কিছুতে শাড়ির কুচি ঠিক করতে পারছিলাম না। খুব বিরক্ত বোধ করছিলাম। তাকে বলিনি, কিন্তু তাও সে এসে এত সুন্দর করে আমার শাড়ির কুচি ঠিক করছিল, আমি অবাক না হয়ে পারিনি। শাড়ির কুচি ঠিক করতে করতে আমার দিকে তার তাকানো আমাকে পাগল করে দিচ্ছিল। একজন হুজুর এতটা পাগল প্রেমিক হয়, এতটা কেয়ারিং হয় জানা ছিল না। আমার এক দুঃসম্পর্কের কাজিনের স্বামী হুজুর, কথায় কথায় সে বলছিল, প্রকৃত দিনদার হুজুরদের চেয়ে রোমান্টিক প্রেমিক স্বামী কেউ হতে পারবে না, কারণ তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সন্ন্যত মতে জীবন অতিবাহিত করে। আর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের চেয়ে রোমান্টিক স্বামী আর কেউ হতে পারবে না। তারা রোমাঞ্চ শুধু স্ত্রীর সাথে করে, তবে কারো সামনে নয়, নিজের বেডরুমে। তাই তোরা ভাবিস হুজুরা আনস্মার্ট, খেত। সেদিন আপুর কথা বিশ্বাস করিনি বা বুঝতে পারিনি, কিন্তু আজ খুব ভালো করেই বুঝতে পারি। শাড়ি পরার পর সে বোরখা বের করে সুন্দর করে পরিয়ে দিল। আমি শাড়ির ওপর হিজাব পরতে চেয়েছি, কিন্তু সে এত মায়া নিয়ে আমাকে বোরখা পরিয়ে দিচ্ছিল, মানা করতে পারিনি। বোরখা প্রতিটি বোতাম সে সুন্দর করে ঠিক করে দিল। আচ্ছা ইয়াসির, আমি তো তোমার সাথেই যাচ্ছি, আর গাড়িতেও বোরকা পরতে হবে কেন? নর্মালি হিজাব তো পরলামই। শোনো, আল্লাহ বলেন, তোমরা স্বগৃহে অবস্থান করো। প্রাচীন জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আসতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? সুমো, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি তোমার সাথে জান্নাতে যেতে চাই। প্লিজ আমাকে হেল্প করো। আমি তাকে কিছুই বলিনি। আমি ইসলাম সম্পর্কে এত বেশি জানি না, তবে জানতে চাই যে ইসলামকে মেনে ইয়াসিরের মতো একজন আদর্শ মানুষ হতে পারে। না জানি সে ইসলাম কত সুন্দর। আমি চিন্তাযুক্ত চেহারার দিকে তাকিয়ে সে খুব মিষ্টি একটা বডি স্প্রে আমার গায়ে লাগিয়ে দিল। সেটা মিষ্টি হলেও আমার পছন্দ এটা নয়। খুব বিরক্ত হয়ে বললাম, ওহো ইয়াসির, এই যে এটা আমার পছন্দ। বেলি ফুলের সুঘ্রাণের লেডিস পারফিউম আমি ইউজ করি। এইটা কি দিলে? এটার স্মেল কেউ পাবেও না, জানো সুমো। সুগন্ধির নারী পুরুষকে একে অপরের প্রতি আকর্ষণের এমন একটি মাধ্যম, যা অনেক সময় প্রকৃত দিনদার ব্যক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এ বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা একবার ভেবে দেখো প্লিজ। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক চোখ জিনা করে। আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসেবে গণ্য হবে। কিছুটা ব্যঙ্গ করেই বললাম,
কিন্তু তুমি তো আমাকে সুগন্ধি লাগিয়ে দিলে। এটা এমন বডি স্প্রে যেটার ঘ্রাণ তুমি ছাড়ার কেউ পাবে না। ইভেন আমিও পাচ্ছি না এত কাছে থেকেও। আরেকটু কাছে গিয়ে দেখি পাই কিনা, বলে দুষ্ট হাসি দিয়ে আমাকে কাছে টেনে নিচ্ছিল। আমি দৌড়ে পালাতে পালাতে বললাম, ইয়াসির, দেরি হয়ে যাবে, আম্মা অপেক্ষা করছেন, আপনাকে বকা দিবেন কিন্তু। ও মা, নিচে নেমে দেখি কেউই নেই। আমার রুমে গিয়ে দেখলাম কেউই নেই। আবার সেই টুং করে মেসেজ, তুমি শুধুই আমার, তোমার সব কিছুই আমার, শুধুই আমার। বিশ্বাস করো, আমি নিজেকেও তোমার জন্য পরিপূর্ণ পবিত্র রাখব। চিরে জীবন শুধু তোমার হয়েই থাকব, শুধুই তোমার। এত আবেগ, এত ভালো লাগা, এত অধিকার মেসেজের প্রতিটি শব্দে। শুধু ইয়াসিরই এমনভাবে বলতে পারে। আম্মার ফোন আসলো, বউ, আমরা আয়া পড়ছি, গাড়ি পৌঁছায়া দিছি, তোমরা তাড়াতাড়ি আয়া পড়ো। বেআইন তোরমাগর লাইগা অপেক্ষা করতেছেন। আচ্ছা মা, আসছি। ইয়াসির, চলুন, আম্মারা সবাই চলে গেছেন। ভালোই তো হলো, গাড়ির সময়টাও আমার নিজের মতো করেই পাবো। যাহ দুষ্ট, সবসময় দুষ্টুমি ছাড়া আর কিছুই নেই। আছি তো বইয়ের প্রতি অফুরন্ত ভালোবাসা। সুমো, চলো না, একটু দেরি করে যায়। না, একদম না, শুধু দুষ্টুমি করার বাহানা খোঁজে। না, দুষ্টুমি করার নয়, ভালোবাসার। বউকে বেশি বেশি ভালোবাসার, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার বাহানা খুঁজি। হয়েছে, আর ভালোবাসতে হবে না, এখন চলুন। গাড়িতেও সারা পথ আমার হাতটা আলতো করে ধরে রেখেছিল। আমি ছাড়ানোর বৃথা চেষ্টা মোটেও করিনি। তার হাতের পরশ আমাকে প্রতিটি মুহূর্ত অন্যরকম ভালো লাগায়, ভালোবাসায় সিক্ত করছিল। বাবার বাড়িতে পৌঁছেতেই মা নানান রকমের খাবার নিয়ে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। ইয়াসিরের একটা জিনিস খুব বেশি ভালো লাগলো, সে মাকে, বাবাকেও আমাদের সাথে টেবিলে খাবারের জন্য বসিয়ে দিলেন। খুব যত্ন করে মা বাবাকে, আমাকে, আম্মাকে সবাইকে খাবার সার্ভ করছিল। মনে হচ্ছে আমরা সবাই তার বাড়ির মেহমান। আর নিজে খাবার নিয়ে আমার পাশে বসিয়ে মুচকি হেসে আস্তে আস্তে বলল, আমার বইয়ের পাশে জায়গাটা শুধু আমার, বলেই আমার হাতটা আলতো করে ধরল। আমি খুব লজ্জা পাচ্ছিলাম, যদি বাবা এদিকে দেখেন। এই পাগলটা এক টুকরো মাংস নিয়ে আস্তে করে আমার খাইয়ে দিল। ইশারায় হাঁ করতে বলার পরও যখন করিনি, গোমরা মুখ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। হাঁ করার পর মিষ্টি করে হেসে দিল। আহ, খাতিলানা হাসি, এত মায়াবী হাসি হৃদয়ের ভেতরে ছিদ করে আসে, কলিজাটা ধক করে ওঠে। ওই হাসিতে জনম জনম হারিয়ে যেতে ইচ্ছে করে, আমাকে পাগল করে। সাধারণত স্বামীরা স্ত্রীদের মায়াবী হাসিতে পাগল হয়ে যায়, কিন্তু আমি ওর মায়াভরা মুখের অপরূপ হাসিতে পাগল হয়ে যাই। আমাদের বাসায় সবাই যার যার গ্লাসে করে পানি খায়, সবার গ্লাস আলাদা। মেহমানদের জন্য সবার টেবিলের সামনে আলাদা গ্লাস দেওয়া হলো। কিন্তু লক্ষ্য করলাম, ইয়াসির আমার গ্লাসে জায়গায় জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেলাম, ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করলো। আমি খুব অবাক হলাম, জিজ্ঞাস না করে পারিনি। বললাম, ইয়াসির, আপনাকে তো আলাদা গ্লাস দেওয়া হলো, কিন্তু তাও আমার গ্লাসে, আমার ঠোঁট লাগানো জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেলেন কেন? খাবারগুলো খুব ঝাল, তাই মিষ্টি খেয়ে মুখের ঝাল দূর করার জন্য। তোমার ঠোঁটের মিষ্টি ওইখানে লেগে আছে। আমি খুব লজ্জা পেয়ে গেলাম। দুষ্টুমি করবেন না প্লিজ, আমাদের বাসায় ঝাল খায় না, সুতরাং খাবার ঝাল হয়নি। বলুন না প্লিজ, পরে বলবো, এখন নয়। আমিও কিছু না বলে চুপ করে থাকলাম। খাবার পরিমাণ ডেজার্ট আনতে গেলে আর ইয়াসির টেবিলের নিচে আমার হাতটা ধরে থাকলেন। বললাম, আমি কোথাও পালিয়ে যাব না তো, এভাবে ধরে থাকতে হবে না। আহা, আমাকে লুকিয়ে প্রেম করতে দাও। আমার বইয়ের সাথে লুকিয়ে প্রেম করব, বইয়ের সাথে লুকিয়ে হালার প্রেমে আনন্দ। আহা, আরও আগে কেন তোমায় বিয়ে করলাম না? প্রেমে করার সময় কি কোথাও চলে যাচ্ছে? বুঝো না কেন এই সময়টা আর পাবো না? সে বিশ্রাম নিতে রুমে আসলো, সাথে আমি যাইনি। আমি মায়ের সাথে গল্প করছিলাম। আমার ছোট ভাই এসে বলল, আপু, তোমার ব্যাগে নাকি দুলাভাইয়ের মোবাইল, উনি খুঁজে পাচ্ছে না। উফ, কেন খুঁজে পাবে না? এই ছোট হাতের ব্যাগে কি মোবাইল খুঁজে পাওয়া যায় না? মা বলল, মা যা তো, খুঁজে দিয়াই, বলে হেসে দিল। এমন লজ্জা পেলাম, এসে দেখি উনি মোবাইল নিয়ে টিপাটিপি করছেন। আপনি না বললেন মোবাইল পাচ্ছেন না? মোবাইল তো আপনার হাতেই, আমি তোমায় খুঁজছিলাম, খুঁজে পাইনি তো। উফ, অসহ্য। মায়ের কাছে এসেও একটু গল্প করতে দিবে না? সারাদিন বউ বউ বউ। জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, কোনো মেয়ের প্রেমে পড়িনি,
শুধু বউকে দেখব বলে, শুধু বউয়ের সাথে প্রেম করব বলে। আমার বুঝি মায়ের সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করে না? আমার বুঝি আমার বউয়ের সাথে সময় কাটাতে ইচ্ছে করে না? ঠিক আছে, যাও, মায়ের সাথে কথা বলো, বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। বুঝতে পারলাম অভিমান করেছে। তার হাতটি ধরে এদিকে ফেরাতে ছোট ভাই আচার আর ফ্রুট নিয়ে রুমে ঢুকল। ইস, সালাদ বাবু সবসময় ভুল টাইমে আপনার এন্ট্রি। একটু দেরি করা যেত না? কি করব ভাইয়া, মা পাঠালো বলে চলে গেল। হয়েছে, এবার উঠুন, খেয়ে নিন। না, আমি খাবো না, খাইয়ে দাও। এখানে নয়, কেউ এসে দেখে ফেলবে। আমাদের বাসা তো আর আপনাদের বাড়ির মতো নয়, এখানে যা ইচ্ছে করলেও কেউ দেখবে। রুমের সামনে দিয়ে সবাই এক রুম থেকে ওই রুমে যায়। সে একলাপে উঠে দরজাটা বন্ধ করে দিল। এবার খাইয়ে দাও, আগে আমি দিচ্ছি বলে সে একটা কমলার কোয়া নিয়ে খুব যত্ন করে পরিষ্কার করে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি বড় হা করে পুরোটা নিতেই সে অর্ধেক থেকে নিয়ে নিজে খেয়ে ফেলল। আমি লজ্জা পেয়ে বললাম, অর্ধেক করে খেয়ে খেতে হবে কেন? পুরোটা আপনিই খান, আরেকটা আমি খাবো। কারণ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে করে পানি পান করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক প্রিয় সহধর্মিনীর ঠোঁট লাগা অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাংস খেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে মাংসটা টান দিয়ে নিয়ে নিতেন এবং ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিকটায় ঠোঁট লাগিয়ে রেখেছেন, একই স্থান থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খাওয়া শুরু করতেন। ও, এজন্যই বুঝি আপনিও এভাবে খেয়েছিলেন? আমার বউটাকে ভালোবাসাও হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের জন্য সওয়াবও হলো। এবার খাইয়ে দাও, নয়তো খাবো না বলে সে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। আবার বলল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতে আরও অনেক সওয়াবের কাজ আছে, কিন্তু করব করব বলে আমার উত্তরের অপেক্ষা না করে আমার কোলে শুয়ে পড়ল। উফ, খুব লজ্জা পেয়ে বললাম, এটাও বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নাকি আপনার ইচ্ছা? আলবাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমার ইচ্ছাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর উরুর উপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুর উপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। এভাবে তাকাবেন না, আমার লজ্জা করে খুব। দেখি লজ্জা কিভাবে করে বলে কাছে আসছিল। আমি তাকে থামিয়ে দিয়ে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হলাম। সে নিজের কাছে টেনে নিল। আবার ছোট ভাই দরজা নক করল। আমি খিলখিল করে হেসে দিলাম। সেও মুচকি হাসি দিয়ে আমাকে ছেড়ে দিল। দরজা খুলে দেখি আমার বেস্ট ফ্রেন্ড তাসনি এসেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ তোর আসার সময় হলো? বলিস না দোস্ত যে আমি আটকা পড়েছিলাম। আচ্ছা চল, হুজুর দুলাভাইয়ের সাথে কথা বলে আসি। ভাইয়া কেমন আছেন? সে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? তাসনি ইয়াসিরের সাথে অনেক কথাই বলল, কিন্তু ইয়াসির একটি বাড়ির জন্য ওর মুখের দিকে তাকায়নি। এমনকি আমার কাছ থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখল। আমি ভেতরে ভেতরে খুব হাসছিলাম, কিছুটা বিরক্ত হলাম। মেয়েদের প্রতি এত লজ্জা কেন? ভাবখানা এমন, আমি ভাজা মাছটি উল্টে খেতে জানি না, কিন্তু আমার সামনে এত রোমাঞ্চ কোথা থেকে আসে? আমার বান্ধবী যাওয়ার সময় আমাকে আড়ালে ডেকে বলল, সুমো, তুই এর সাথে কিভাবে সারাটা জীবন কাটাবি? তুই সবসময় একজন রোমান্টিক হাজবেন্ড চেয়েছিস, কিন্তু ইনি তো নিজের বইয়ের কাছে আসতেও লজ্জা পায়। তোদের মধ্যে কি আদৌ কোনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে? তোর বিয়ে যদিও হুজুরের সাথে হয়, তাহলে বুঝবি হুজুররা কেমন। হুজুররা রোমান্টিক, তবে তবে রোমান্স শুধু বইয়ের সামনে, তারা অন্য কারো সামনে এবং অন্য কারো সাথে রোমান্টিক হয় না, শুধু বইয়ের সামনে হয়। ও তুই বুঝবি না। সে এক প্রকার রাগ করেই চলে গেল। রুমে এসে ইয়াসিরকে বললাম, আমার বান্ধবীটিকে একবার তাকিয়ে কথা বললে কি এমন ক্ষতি হতো? ও একটু খুশি হতো আর কি। সোমো, জানো, কোরআনে আছে, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্রতম পন্থা। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, এও তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অন্য এক আয়াতে আছে, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় পাও
তবে বিনম্র হয়ে কথা বলো না, যাতে যাদের মাঝে পৌরুষত্ব আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বলো এবং তোমরা অবস্থান করো স্বীয় বসবাসের গৃহে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বেগানা মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে যায় তখন সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার আর দৃষ্টি দিবে না, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি শয়তানের। বুঝতে পেরেছ? তাছাড়া পরনারী দিকে দৃষ্টি দিলে শয়তান ওই নারীকে আমার চোখে সুন্দর বানিয়ে দেবে, ফলে আমার কাছে নিজের স্ত্রীর চেয়ে অন্য মহিলাকে বেশি ভালো লাগবে। আমাদের মধ্যে অশান্তি শুরু হবে, প্রতিনিয়ত ঝগড়া হবে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারলে। জানো তো, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। মায়ের বাড়ি থেকে আসার সময় আবার মেসেজ, তুমি কেন বোঝো না? আমি চিরজীবন শুধু তোমাকে ভালোবাসতে চাই, তোমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চাই, শুধু তোমায় দেখে আমার চক্ষু শীতল করতে চাই। মায়ের বাড়ি থেকে আসার পর আম্মা গ্রামে চলে গেলেন, রহিমাকে রেখে গেলেন। আমি বলেছিলাম, আম্মা, রহিমাকে আপনাদের বেশি দরকার, আমি ম্যানেজ করতে পারবো। আম্মা মাথায় হাত বুলিয়ে বললেন, না রে মা, তুই এখনো নয়া বউ, তোর কাজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বাজানরে সামলাবি কেমনে? আমি গ্রামে অন্য কাউরে পাবো, তুই চিন্তা কইরো না, আমি খুব শীঘ্রই আইব। জানি না আমার প্রতি আমার কি এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন করে রেখেছিলেন। ওনার এত আন্তরিকতা, এত ভালোবাসা আমাকে সারাক্ষণ আম্মার কথা ভাবতে বাধ্য করছিল। মনে হচ্ছিল নিজের মায়ের পর যদি কাউকে ভালোবাসি, সেই শাশুড়ি আম্মা। তিনি আমার প্রতি শাশুড়ি মার কোনো মতো আচরণই করেননি। ওনার সব কিছুতেই ছিল মাতৃ মমতার চমৎকার উদাহরণ। ইয়াসির ফজরের নামাজের পর কোরআন পড়ে কিছুক্ষণ ঘুমায়, তারপর নামাজ কোরআন পড়ে রহিমাকে নিয়ে নাস্তা রেডি করি। এতদিন আম্মা ছিল, কোনো টেনশন ছিল না। মা চলে যাওয়ার পর থেকে লক্ষ্য করলাম, আমি নাস্তা রেডি করে ইয়াসিরকে ঘুম থেকে ডাকতে আসলে ইয়াসির আগে থেকে উঠে সুন্দর করে বিছানা গুছিয়ে দিচ্ছে, আর রাতে ঘুমানোর সময় তিনি বিছানা গুছিয়ে মশারি টাঙিয়ে দিতেন, আরও বিভিন্ন টুকটাক এটা সেটা করে দিত। আমি একদিন অবাক হয়ে তাকিয়ে থাকলাম। সে আমায় দেখিয়ে বলল, কি দেখো গো, এভাবে দেখছে কেন? আচ্ছা ইয়াসির, রহিমা থাকার পরও কেন আপনি আমায় হেল্প করেন? বেশিরভাগ পুরুষই তো স্ত্রীকে হেল্প করতে নিজের আত্মসম্মানে লাগে। যে স্বামীরা হেল্প করে তাদের বাদাইমা বা বইয়ের গোলাম বলে। আচ্ছা, যারা এই শব্দটা ইউজ করে তারা কি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি উপযুক্ত? মানে বুঝলাম না। বলতেছি, হজরত আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কী কাজ করতেন? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালির কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। বুঝেছি জনাব, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে পেয়েছি। উফ, হুট করে এসে পেছনে জড়িয়ে ধরবে, হুট করে এসেই ভালোবাসার পরশ বুলিয়ে দেবে, খুব লজ্জা পেয়ে যায়। আবার কি যে ভালো লাগতো। ওহো ইয়াসির, আপনি কি করেন? কথায় কথায় এভাবে এমন করেন কেন? লজ্জা করে না বুঝি? রহিমা দেখবে তো, তুমি জানো বউকে ভালোবাসার প্রকাশ করতে হয়, এইসব ছোট ছোট বিষয়গুলোতেই সব হয়, এবং স্বামী স্ত্রীর ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় স্ত্রীদের চুমু খেতেন, তাদের সাথে আদর আহ্লাদ করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, ঠিক তখন তিনি স্ত্রীদের চুমু দিয়েছেন, এমন কথাও হাদিসে পাওয়া যায়। আমি খুব লজ্জা পেয়ে বললাম, আচ্ছা, আর বলতে হবে না, কিছুদিন পর গ্রামের বাড়িতে যাই। গ্রামে যাওয়ার পর থেকে কিছুক্ষণ পরপর খুব বমি হচ্ছিল। ভাবলাম খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, তাই হজমের সমস্যা হচ্ছে। কিন্তু এমন এক অবস্থা হচ্ছে, ইয়াসিরের গায়ের ঘ্রাণটাও অসহ্য লাগছে। ইয়াসিরের গায়ের ঘ্রাণ আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় সুগন্ধি। ও বাসায় আসার সাথে সাথেই অনেক দূর থেকে ঘ্রাণটা আমার নাকে চলে আসে। বুঝতে পারি আমার সাহেব বাসায় এসেছেন। এই মুহূর্তে সেই ঘ্রাণটা অসহ্য মনে হচ্ছে। বেশ কয়েকবার বমি হওয়ার পর ইয়াসির আম্মাকে জানাতে চেয়েছি বারবার, কিন্তু আমি নিষেধ করি। শুধু আম্মা টেনশন করবে, সে খুব ভয় পেয়ে যায়। একটু চেষ্টা করে আমার মাথায় বসে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই বসতে পারে না। আমি ঘুমালে হাতটা ধরে থাকে। সে তো জানে না আমি ঘুমাইনি। আমি চোখ বন্ধ করে চুপ করে আছি।
ওকে একটু সুযোগ দেওয়ার জন্য যেন সে একটু আমার পাশে বসে আমার হাতটা ধরতে পারে, কিন্তু তাও পারলাম না। বমি করে দিলাম, প্রচণ্ড বমি। তার কাপড় বিছানা সব নষ্ট। আমার খুব চিন্তা হলো, সে রাগ করবে না তো। বলেই দিলাম, ইয়াসির রাগ করেছেন? আমি ধৈর্য ধরতে পারিনি। অষ্টমী যাওয়ার আগেই বমি চলে আসলো। কি করব? কিছুই করতে হবে না, আমি আছি তো। আর মুখটাকে এত অপরাধী করে রেখেছ কেন? বমি করা কি অপরাধ? পাগলি কোথাকার। বলেই বিছানা পরিষ্কার করলো। নিজে গোসল করে সব কিছু ধুয়ে আসলেন। অথচ বাড়িতে রহিমা আছে, কিন্তু তাও রহিমাকে না ডেকে নিজেই সব পরিষ্কার করলেন। আমার ক্লান্ত চেহারা আর সহ্য করতে না পেরে শত নিষেধ সত্ত্বেও আম্মাকে ডেকে নিয়ে আসলেন। আম্মা আমাকে দেখে সব জানার পর মুচকি হাসি দিয়ে বললেন, ইয়াসির জাতো বাজান, দোকান থেকে মিষ্টি লই আয়, সবাইরে মিষ্টি খাইতে দে, আর বইয়ের লাগা বইয়ের পছন্দের রসমালাই লইয়া আয়। তারপর বউরে ডাক্তারের কাছে লইয়া যা। ইয়াসির খানিকটা অবাক আর কিছুটা রাগ করে বলল, কি যে বলো মা, সুমো বমিতে নিঃশেষ হয়ে যাচ্ছে, আর তোমার তাকে রসমালাই খাওয়ানোটাই বেশি হয়ে গেল। সুমোর রসমালাই খেতে ইচ্ছে হলে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর রসমালাই। আম্মা আবার খিলখিল করে হেসে বললেন, বাজান, এ সময় এমন বমি একটু আড্ডু হয়। বইয়ের লাইগা আচার নিয়ে আসিস। এখন তো বড়ইয়ের মৌসুম, কাল বাজার থেকে বড়ই নিয়ে আসিস, বেশি করে আচার বানামো। কি বলো মা, আচার খেলে আরও বমি হবে তো। আমিও বুঝতে পেরেছি, মুস্কি মুস্কি হাসতেছি। ইয়াসির এবার বিরক্ত হয়ে বলল, সুমো, এতর বমির পরও তুমি হাসতেছ? এখানে কি হচ্ছে কেউ কি আমাকে বলবে? আম্মা আবার হেসে বললেন, মারে, তুই বল এই পাগলডারে। আমি তোর শ্বশুরকে দিয়ে মিষ্টি আনাইতেছি। সুমো, আমাকে এত রহস্যের মধ্যে রেখো না প্লিজ। কি হয়েছে বলো? আরে পাগল, এখনো বুঝতে পারছেন না আপনি বাবা হতে চলেছেন? ইয়াসের চোখ বড় বড় করে কতবার যে আলহামদুলিল্লাহ বলল জানি না। সোমো, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছ, আল্লাহর ইচ্ছায়। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তাই পাবে, সময় হলেই চেয়ে নেব। না, এখনই চাও, যেটাই চাও সেটাই দিব। দিবেন তো? ভেবে নিন, পরে পস্তাবেন কিন্তু। দেখো না পস্তায় না খুশি হই। আচ্ছা বলবো, এখন আপাতত একটা ছেলে চাই। আমার ছেলের নাম রাখবো আম্মার। না, আল্লাহ যেটা দেন সেটাতেই আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যেটাই দেন ছেলে বা মেয়ে সেটাতে অবশ্য আমাদের জন্য মঙ্গল। কারণ আল্লাহ বলেছেন, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহর জন্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। তাহলে কন্যা সন্তান বা সন্তান না হওয়ার জন্য আমাদের সমাজ স্ত্রীদের কেন দায়ী করে? জানে না বলেই। ওরা জানে না কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। বুঝেছি। আম্মা খাবার নিয়ে আসলেন, বাদামের হালুয়া আর অনেক ফ্রুটস, সেই সাথে ফ্রুট জুস। বললেন, যা বউরে খাইয়ে দে, বউ বমি করিয়া কাহিল হইয়া পড়ছে। ইয়াসির আস্তে করে বললেন, হুঁ, আমি তো খাইয়ে দেব। এখন তো দুজনকে খাওয়ানোর দায়িত্বই আমার। কিন্তু আমার রানী তো আমার কাছে যাওয়াটাও সহ্য করতে পারছে না। মা চলে গেল। আহ, বেচারা ইয়াসির কতই না কষ্ট পাচ্ছে। সে খুব করে যাচ্ছে আমাকে খাইয়ে দিতে, কিন্তু সে তো কাছে আসতে পারছে না। মনটাই খারাপ হয়ে গেল। আবার তাকে ফ্লোরে ঘুমাতে হবে। সোফায় বসা অবস্থায় বলল, কি মন খারাপ করেছো কেন? টেনশন করো না, আমি তো আছি। কিন্তু ইয়াসির, আপনি তো কাছে আসতে পারছেন না। এসব ঠিক হয়ে যাবে। আমার প্রেগনেন্সি এত মারাত্মক ছিল, বিছানা থেকে উঠতে পারতাম না, কিছু খেতে পারতাম না, শুধু স্যালাইনের ওপরেই ছিলাম। প্রায় 3 মাস ইয়াসিরের গায়ের ঘ্রাণ সহ্য করতে পারিনি। প্রায় 3 মাস পর ইয়াসির একটু একটু করে আমার কাছে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আম্মা সহ আমরা গ্রাম থেকে চলে এসেছি। সেদিন আবার মেসেজ আসলো, খুব সুন্দর মেসেজ। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। জীবনের কোন এক গতিতে এসে কখন কাকে কিভাবে ভালো লেগে যায় বুঝিয়ে উঠতে পারি না। সেই ভালো লাগা নীল জ্যোৎস্নাকে হার মানায় উড়ন্ত প্রজাপতির সৌন্দর্যকে, ভালোবাসায় অপছন্দকে, ভালো লাগায় ভয়ঙ্কর গভীর রাতের নিস্তব্ধতাকে, কখনো ঝলমলে রৌদ্রোজ্জ্বল ভোরকেও বিরক্তিতে ঢেকে দেয়। বিরক্তি আসে ঝুম বৃষ্টিতে, প্রকৃতির ঝংকার যখন শুধু বৃষ্টির শব্দই শোনা যায়।
ভালো লাগা, ভালোবাসায় সব কিছু বদলে যায়। একদম সবই। ভালোবাসি ভালোবাসি। মেসেজটা পড়েই হঠাৎ করেই মাথায় আসলো, এইসবই তো আমার আর ইয়াসিরের সাথে হচ্ছে বিয়ের পর থেকে। আমরা একে অপরের ভালো লাগা, মন্দ লাগাকে এভাবে নিজেদের সত্তার মাঝে মিশিয়ে নিয়েছি। আসলে মিশিয়ে নিয়েছি বললে ভুল হবে, মিশে গেছি আপনা আপনি। যেমনভাবে ইয়াসিরের আমার ভালো লাগাকে নিজের ভালো লাগার রূপান্তরিত হয়েছে, আমার ওই ইয়াসিরের মন্দ লাগাগুলো নিজের অপছন্দের রূপান্তরিত হয়েছে। এই নীলক্ষেত তো অবশ্যই ইয়াসির, কিন্তু আমি ওনার মুখ থেকেই শুনতে চাই। আমিও রিপ্লাই দিলাম, কে আপনি? কেন আমার সাথে লুকোচুরি খেলছেন? তুমি কি সত্যি বোঝো না আমি কে? বুঝতে চাই, জানতে চাই। মেসেজটা ভালো করে পড়ো, বুঝতে পারবে, জানতে পারবে মেসেজে আছি আমি কে। মেসেজের এত জটিল ভাষা আমি বুঝতে চাই না। আমি আপনার কাছ থেকেই জানতে চাই, আপনি কে? খাটের সাইড ড্রয়ার খোলো, কিছু একটা পাবে। সাইড ড্রয়ার খুলে একগুচ্ছ রজনীগন্ধা, সাথে একটা খাম। হাতে নিয়েই হৃস্পন্দন দ্বিগুণ, 3 গুণ হারে বেড়ে যেতে লাগলো। খামে একটা চিরকুট। ভালোবাসি তোমায়, যেমনভাবে তুমি ভালোবাসতে রজনীগন্ধাকে। রজনীগন্ধার প্রতিটি স্টিক সুন্দর। যদি একগুচ্ছ একসাথে নেওয়া এই সৌন্দর্য সবকিছুকে হার মানায়। যেমন তুমি, আমি আলাদাভাবে সুন্দর, কিন্তু আমরা দুজন মিলে পরিপূর্ণ। দিনের পরিপূর্ণতা, এই পরিপূর্ণতা সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। তোমার ভালো লাগা, তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। হ্যাঁ, রজনীগন্ধা আমার প্রিয় ফুল। আমি চেয়েছিলাম বাসরাতে আমাকে খুব রোমান্টিক কেউ একজন একগুচ্ছ রজনীগন্ধা গিফট করবে, কিন্তু আমাদের বাসরাতটা সেরকম কিছু হওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমি যে তাকে খুব আনস্মার্ট, আনরোমান্টিক কেউ মনে করেছিলাম, কিন্তু তিনি আমাকে রজনীগন্ধা কেন দিলেন এই মুহূর্তে? ইয়াসির কোথায়? এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এসব ভাবতে ভাবতেই আবার মেসেজ, কিছু বলো। রিপ্লাই দিলাম, কি করব? আপনি কোথায়? মেসেজে ক্লু দেওয়া আছে তো। মেসেজে ক্লু? আবার পড়লাম, তাহলে ইনি নিচেই বাগানে। রজনীগন্ধা আমার বিয়ের কিছুদিন পর বাগানে লাগানো হয়েছে। যখন ইয়াসির রজনীগন্ধার গাছগুলো লাগাচ্ছিল বেশ লাগছিল, আর ইয়াসিরকে এত সুন্দর লাগছিল, এক অন্যরকম ভালো লাগা। সবুজের মাঝে এক দীর্ঘদেহী শুভ্র, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। ভেবেছিলাম হয়তো এমনিতেই লাগাচ্ছে, কিন্তু আমার পছন্দকে সামনে রেখে লাগাবে ভাবতেই পারিনি। নিচে নামতে আবার খুব সুন্দর একটা গিফট বক্স, তাতে সাইমুমের একটা বই, ধ্বংস টাওয়ার। বইয়ের সাথে একটা চিরকুট। আমি প্রতীক্ষায় আছি, আমাদের অংশের, আমাদের ভালোবাসার চিহ্নের। যেভাবে প্রতীক্ষা করি সাইমুমের প্রতিটি পর্বের জন্য। উফ, আবার রহস্য। যদি আমি রহস্য উপন্যাস পড়তে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে রহস্য ভালো লাগছে না মোটেও। আমি এতদিনে সাইমুম সিরিজের এই বইটি পর্যন্ত পড়েছি, যেখানে গল্পের নায়িকা মারিয়া জোসেফাইন প্রেগনেন্ট। আমি মেসেজ দিলাম, কিন্তু আপনি কোথায়? উফ, তুমি মেসেজ পড়ো না। আবার ক্লো। এখানে তো আমি কোনো ক্লোই পাচ্ছি না। এখানে কি আবার বই কেন? ভাবতে ভাবতে মাথায় আসলো, ইয়াসির কি স্টাডি রুমে? উফ, এত রহস্য কেন? তবে দারুণভাবে উপভোগ করছিলাম তার এই লুকোচুরি খেলাটা। আস্তে আস্তে স্টাডি রুমে ঢুকে টেবিলের সামনে যেতেই পেছন দিয়ে জড়িয়ে ধরল। আমি চোখ বন্ধ করে উপভোগ করছিলাম। এই ভালো লাগা বলে বোঝানো যায় না, শুধু সমস্ত অস্তিত্ব মিশিয়ে এক সূক্ষ্ম অনুভূতির ছোঁয়া দিয়ে যায়। সমস্ত রুম এক অপার্থিব পরিবেশ, ভালো লাগায়, ভালোবাসায় মিশ্রিত। কপট অভিমান করে বললাম, এতদিন লুকোচুরি খেলেছ কেন? আমার রাগিনী বউটাকে আরও গভীরভাবে ভালোবাসতে। মেসেজ পাওয়া মুহূর্তে তোমার চেহারাটা দারুণ লাগে, তবে এখন বলছো কেন? একটা সুসংবাদ আছে, এত তাড়াতাড়ি বলতাম না। সুসংবাদ দেওয়ার জন্য বলছি। কি? আমরা অল্প কিছুদিনের মধ্যেই কানাডা শিফট হব। কিন্তু কেন? কারণ আলহামদুলিল্লাহ পিএইচডি স্কলারশিপ পেয়েছি, দুজনই পাড়ি জমাবো। আমি এক প্রকার চিৎকার করে বললাম, কি বলছো? কিসের স্কলারশিপ? তুমি তো হুজুর। জি না, আমি হুজুর না। তাহলে তোমার এই লেবাস কেন? এই লেবাস হুজুরের নয়, মুসলমানের। মুসলমান পুরুষদের বাহ্যিক পরিচয় হলো দাড়ি আর টাকনুর উপর প্যান্ট, আর মহিলাদের বাহ্যিক পরিচয় হলো বোরখা। তবে মসজিদে আজান দাও কেন? কয়েকবার বলেছ, ইমামতিও করেছ। আপাতত মোটামুটি ফ্রি ছিলাম, তাই এগুলোই করছিলাম। ভালো লাগার আরেক জায়গা মসজিদ।
কিন্তু এতদিন বলনি কেন? কয়েকবার আনস্মার্ট হুজুর বলেও তিরস্কার করেছি, কিছু বলনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছি, আর কত প্রশ্ন করবে? আমি কি একটু হাঁক পেতে পারি না? আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। তাকে অভিনন্দন জানানোর ভাষাও হারিয়ে ফেলেছিলাম। আপনি থেকে কখন তুমি করে বলেছি বুঝতেই পারিনি। কিভাবে কি হলো? আমি অধিক খুশিতে স্ট্রোক করব বলে মনে হচ্ছিল। হুজুররা শুধু মাদ্রাসার শিক্ষক বা মুয়াজ্জিন হয় না, উচ্চ শিক্ষিত হয়। উচ্চ শিক্ষিত হওয়া মানে নিজের ধর্ম, নিজেকে, স্রষ্টাকে ভুলে যাওয়া নয়, স্রষ্টাকে আরও ভালোভাবে জানা, উপলব্ধি করা। আর ইয়াসির হুজুর নয়, একজন প্র্যাকটিসিং মুসলমান। আমি তাকে গভীর আবেগে জড়িয়ে ধরলাম। ঠিক যেখানে তার হৃদয়টা আছে সেখানে জায়গা করে নিলাম। আমি কি পেয়েছি? অবশেষে পিএইচডি হোল্ডার না হলেও আমার কোনো দুঃখ ছিল না। মনকে এভাবে বোঝাতে শিখে গেছি, আমার স্বামী যেমনই হোক তাতেই আমার মঙ্গল। অঢেল টাকা না থাকলেও আমার দুঃখ নেই। অঢেল সুখ দিতে জানে একজন হুজুর, অঢেল ভালোবাসায় ভরিয়ে দিতে জানে। যদি অঢেল ভালোবাসা নাও থাকে তাতেও আফসোস না করতেও শিখে গেছি। সর্বাবস্থায় আল্লাহর শকর করতে শিখে গেছি, কারণ দুনিয়ার অপূর্ণতাগুলো আখিরাতে পূরণ হবে জানি। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।